বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শক বৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকের গুরুত্বপূর্ণ দেশ বিদেশের কয়েকটি খবর। গত 30 নভেম্বর 2025 তারিখে আসাম মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত অনুসারে জনতা ভবনে 6 জনগোষ্ঠী জনজাতিকরণ সম্পর্কিত মন্ত্রিগোষ্ঠীর প্রতিবেদনের উপর জনজাতি সংগঠন সমূহের সমন্বয়রক্ষী সমিতি আসাম CCTOA সঙ্গে আলোচনা করেন মন্ত্রী ডক্টর রনোজ পেগু। আলোচনায় মন্ত্রিগোষ্ঠীর প্রদত্ত অনুমোদনের পাশাপাশি ইতিমধ্যে তালিকাভুক্ত অনুসূচিত জনজাতির স্বার্থ অধিকার সুরক্ষিত রাখতে প্রস্তাবিত বিভিন্ন ব্যবস্থা আলোচনার বিষয় হয়। উল্লেখযোগ্য যে প্রতিবেদনের পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় দুটি আলাদা করে না পড়ে সম্মিলিতভাবে পড়ার জন্য জনজাতি সংগঠন সমূহের সমন্বয়রক্ষী সমিতি আসামকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও সমন্বয়রক্ষী সমিতিকে জানানো হয় যে তারা নিজেদের উদ্যোগে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে 1 মাসের মধ্যে নিজস্ব প্রতিবেদন দাখিল করবে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন 2 দিনের সফরসূচি নিয়ে গতকাল সন্ধ্যার দিকে দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছানো পুতিনকে আনুষ্ঠানিকভাবে লাল কার্পেটে সব প্রোটোকল ভেঙে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধুকে স্বাগত জানান। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে উভয় রাষ্ট্রনেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়িতে করে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে রওনা হন। সমগ্র বিশ্বের রাষ্ট্রনেতারা এক নজরে পরিস্থিতির দিকে নজর রেখেছিলেন। প্রধানমন্ত্রীর বাসভবনে পুতিন ও মোদী খাবার গ্রহণ করেন এবং সেখানেই রাত্রিবাস করিয়েছেন। এর মাঝে প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি পুতিনকে একটি বিশেষ উপহার প্রদান করেন। তিনি পুতিনকে রুশ ভাষায় অনুবাদ করা একটি গীতা উপহার দেন। এই প্রসঙ্গে মোদী বলেন, গীতার বাণী সমগ্র বিশ্বকে অনুপ্রাণিত করে। ভারত নিরপেক্ষ নয়, ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে কি বার্তা দিয়েছিলেন মোদী? জবাবে রুশ প্রেসিডেন্টের বড় ঘোষণা। এই 3টি প্রশ্নের উত্তর জেনে যাওয়া যাক। কে কি বললেন? 3 বছর আগে উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO এর শীর্ষ সম্মেলনের পার্শ্ব বৈঠকে রুশ প্রেসিডেন্টের মুখোমুখি হয়ে মোদী বলেছিলেন, এটা যুদ্ধের সময় নয়। আর দিল্লির হায়দ্রাবাদ হাউসে 23তম ভারত রাশিয়ার শীর্ষ বৈঠকে পুতিনের পাশে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য, ভারত নিরপেক্ষ নয়, ভারত শান্তির পক্ষে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, মার্কিন চাপের কাছে নথি স্বীকার করে ভারত রাশিয়া থেকে জ্বালানি কমিয়েছে। এই পরিস্থিতিতে আজ মোদীর পাশে বসে নিরবচ্ছিন্নভাবে ভারতকে জ্বালানি সরবরাহে বার্তা দিলেন পুতিন। জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তার গড়া রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ PTI এর সর্বোচ্চ নীতি নির্ধারক মঞ্চ, রাজনৈতিক বিষয়ক কমিটি সহ বিভিন্ন স্তরের কমিটিগুলো ভেঙে দিয়েছেন। মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তার বোন উজমা খাতুন। তার মাধ্যমে দলের নেতৃত্বকে এই বার্তা পাঠানো হয়েছে বলে পাক সংবাদ মাধ্যম দ্য ডন এ প্রকাশিত খবরে ইঙ্গিত। ইমরান খান তার ঘনিষ্ঠ নেতা তথা বিদায়ী সাধারণ সম্পাদক সলমান আকরম রাজাকে আহ্বায়ক করে একটি অস্থায়ী কার্যনির্বাহী কমিটি গঠনের বার্তা পাঠিয়েছেন। বাংলাদেশের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া আপাতত স্থগিত হয়ে পড়ল। এখনো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ঢাকার এভার কেয়ার হাসপাতালের CCU-তে ভর্তি আছেন। কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় বিদেশে যাওয়া সম্ভব হলো না। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির দল তাদের 2য় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।